হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমি চলে আসলাম তোমাদের মাঝে নিউ একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রিল চিকেন ঘরোয়াভাবে, তবে একদম পারফেক্টলি হবে রেস্টুরেন্টের মতো ইয়াম্মি এবং মজাদার। তো দেরি না করে চলুন শুরু করি। আজকের উপকরণ থাকবে ঘরোয়াভাবে যা আমরা দৈনন্দিন উপকরণই ব্যবহার করে থাকি। আমরা যেহেতু মধ্যবিত্ত তাই আমাদের ঘরে সচরাচর সবকিছু পাওয়া যাবে না, তবে হাতের কাছে যা আছে তা দিয়ে বানিয়ে ফেলবো রেস্টুরেন্টের স্বাদে গ্রিল চিকেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। প্রথমে আমি একটি আস্ত মুরগি নিয়েছি, লেবু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আমি টমেটো সস এবং চাটনি দুটোই এক জায়গায় রেখেছি, তবে তার পাশে আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হলদের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতন লবণ এবং লাস্টে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। ফাইনালি সব উপকরণ রেডি করে নিয়েছি। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চেষ্টা করবে মশলাটাকে হাত দিয়ে মেখে নিতে। হাত দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিতে হবে যাতে করে ভালো করে মিশে যায়। আমাদের সাথে ভিডিওর মাঝে কিছু কথা শেয়ার করে নিই। যেহেতু আমরা মধ্যবিত্ত, যেহেতু আমাদের ঘরে সবসময় সব ধরনের উপকরণ থাকবে না, তো আমরা ঘরের মধ্যে যাই আছে তা দিয়েই সম্পূর্ণভাবে রেস্টুরেন্টের সাথে বানিয়ে নিতে পারবো খুব অল্প সময়ের মধ্যে, খুব অল্প কিছু দিয়ে। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার হাতের মধ্যে রান্নার জাদু থাকবে, তবে তুমি তা যদি বুঝে নিতে পারো। তবে সম্পূর্ণ মশলাটা প্রসেস করার পরে আমি স্বাদে ভরা মশলা ম্যাজিক, যেটা আমরা দোকানে 5 টাকা দিয়ে কিনে থাকি। আর সব থেকে বড় কথা হলো এটা কিন্তু খাবারের সব থেকে স্বাদ বাড়ায়। তোমরা সবাই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তবে এখানে আমি কিন্তু 2টো প্যাকেট নিয়ে নিয়েছিলাম। এটা আমি আবারও সম্পূর্ণভাবে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে একদমই খাবারের সুস্বাদু এবং ইয়াম্মি টেস্টি হয়। মশলাটা তুমি যতই মাখাবে ততই আরো টেস্ট হবে। তবে তোমাদের একটা সিক্রেট কথা বলে, এটা কিন্তু আমি অনেকক্ষণ যাবত প্রায় 30 মিনিটের উপরে হাত দিয়ে মেখে নিয়েছি খুব ভালোভাবে। এখন আমি আস্ত মুরগির গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আস্ত মুরগিটা এখন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আস্ত মুরগিটা 5 থেকে 20 মিনিট পর আমি ঢাকা দিয়ে রেখে দেব। ফাইনালি চলুন দেখা যাক মুরগিটার কি অবস্থা। এদিক দিয়ে আমি অনেক আগেই গ্যাসটা অন করে রেখেছিলাম, এদিক দিয়ে তেলটাও গরম হয়ে আসছে। আর সরি টু সে আমি অনেকগুলো ভিডিও ক্লিপ নিইনি। ফাইনালি আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল। যাই হোক, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। তো তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আর অবশ্যই আমাকে জানাবা কেমন হলো। এদিকে গল্পের মধ্যে দিয়ে আমার তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, তো আমি এখন ফাইনালি এটা তেলের মধ্যে ছেড়ে দিব। এভাবে 5 থেকে 10 মিনিট এভাবে রেখে দিলে, তবে বারবার দেখতে হবে নিচে পুড়ে গেল কিনা। যাই হোক, তবে এপাশ ওপাশ করে দেখে নিতে হবে পুড়ে গেল কিনা। তো আপনারা যদি চান তো ঘরোয়াভাবে আপনারা গ্রিল চিকেন বাসায় বানিয়ে নিতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।